আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে রওনা হয়েছি শরণখোলা শরণখোলার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা রওনা হয়ে পিরোজপুর বাস স্ট্যান্ড থেকে সামনের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি ধানের মাঠ, এটা অবশ্য ভাইজোরা পেরিয়ে। আর এটা হচ্ছে পিরোজপুর পৌরসভার সীমানা। এই খালটা সাধারণত পৌরসভার সীমানা হিসেবে ব্যবহৃত হয়। চমৎকার রাস্তাগুলো দেখবেন, পরিবেশটাই আলাদা, আপনাদের দেখলে আসতে ইচ্ছে হবে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা পায়রাহাট ক্রস করে ফেলেছি আর এসেছি টগরা মাদ্রাসার দিকে চলে এসেছি অনেকটা। এই যে মোড় দেখা যাচ্ছে, এটা একটা দিয়ে চরখালিতে যায় আর একটা থেকে যায় জিয়ানগর বালিপাড়া। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিছুটা সামনে গিয়েই ফেরিঘাট, অবশ্য নদী দেখা গিয়েছে কিছুটা। বন্ধুরা, এখানে যে টগরা মাদ্রাসাটা, এটা বেশ ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। পিরোজপুর জেলায় ২-৩টা বড় মাদ্রাসার ভিতরে একটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আয়তন। এটা অবশ্য কামিল মাদ্রাসা। স্ট্রাকচারগুলো এখনো হচ্ছে। আর এই সাইডটা অবশ্য রয়েছে বেশ কিছু পুরাতন স্ট্রাকচারও রয়েছে সঙ্গে। বন্ধুরা, সামনে এগিয়ে যাই, সামনে রয়েছে ব্রিজ। আমরা এখান টোল কমপ্লিট করে আমরা ব্রিজের উদ্দেশ্যে কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তাটা, দুই পাশ দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো, বেশ চমৎকারভাবে হয়েছে, যার কারণে রোডের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমরা ব্রিজে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন জিয়ানগর ব্রিজটাও অবশ্য বলেশ্বর ব্রিজের মতোই দেখতে, বেশ চমৎকার। আর এটার পরিবেশটা আরও কিছুটা সুন্দর দেখা যায়, কারণ হচ্ছে এখানে যে রাস্তার পাশের গাছগুলো, এজন্য চমৎকারভাবে আমরা এগিয়ে চলছি। আশা করি বন্ধুরা আপনারা উপভোগ করছেন। আসলে ভালো লাগার ওই কথা, কারণ পরিবেশটাই ভালো লাগার মতো। দেখতে পাচ্ছেন সবুজে ভরা চারদিক। আর এই রোডটা বিশেষ করে একটু আলাদাই দেখতে, যেভাবে গাছগুলো লাগিয়েছে চমৎকারভাবে সোজা সোজা উঠে গেছে উপরের দিকে, গ্রিনিটি ভরাই একদম ভালো লাগার মতোই একটা জায়গা। আমরা এগিয়ে চলছি বন্ধুরা। ইতিমধ্যে আমরা জিয়ানগর এসে পড়েছি। জিয়ানগর কলেজের যে জায়গাটা, মোড় রয়েছে, আমরা সেখান থেকেই ঘুরে চলে এসেছি। আমরা ঘোষেরহাট বাজারে রয়েছি বন্ধুরা। এখানে বেশ কয়েকটা বাজার রয়েছে, এর ভিতরে জিয়ানগর প্রথমে পড়ে, তারপরে ঘোষেরহাট। আর এই ঘোষেরহাট পার হয়ে কিন্তু আল্লামা সাইদি হুজুরের বাড়ি। ঘোষেরহাট পার হওয়ার কিছুটা পরেই বাম দিকে চলে যাবেন, আল্লামা সাইদি হুজুরের বাড়ি। অবশ্য একটা সাইনবোর্ডও লাগানো রয়েছে। আর ঘোষেরহাটের পরে রয়েছে, সেখানেও একটা ছোট বাজার রয়েছে, সম্ভবত বটতলা জায়গাটির নাম। আমরা অবশ্য ইতিমধ্যে ঘোষেরহাট বাজার পার হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন বাজারটা বেশ ভালোই ছিল। চমৎকার একটি বাড়ি দেখা যাচ্ছে রাস্তার পাশে। আর রাস্তার পাশে বেশ কিছু স্কুল বা মাদ্রাসা রয়েছে, বেশ চমৎকার পরিবেশ। দেখতে পাচ্ছেন এখানেও গাছগুলো বেশ বড় হয়ে গেছে, যার কারণে অন্যরকম লাগছে। আরও একটি বাজারে চলে এসেছি, এটা সম্ভবত বালিপাড়া বাজার। প্রথমেরটা বালিপাড়া অথবা বটতলা বাজার হবে, সম্ভবত বটতলা বাজার। আমি সঠিক নাম না জানার কারণে ভুল হয়ে যেতে পারে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বাজারটিও আমরা ক্রস করছি। অবশ্য প্রত্যেকটা বাজারই আমি কিছুটা কিছুটা ধরে নিয়েছি। এটা সম্ভবত বালিপাড়া বাজার। দেখতে পাচ্ছেন বালিপাড়া স্কুলের স্টুডেন্টেরা সম্ভবত। চমৎকার লাগছে রোডগুলোয় চলাচলের সময়। আমি অবশ্য মাঝের দৃশ্যগুলো কেটে দিয়েছি, দীর্ঘায়িত হবে দেখে। চমৎকার আবহাওয়া, আর এই আবহাওয়ার মাঝে এগিয়ে যেতে ভালো লাগছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এখন আর বেশি একটা গরম নেই, যার কারণে খুব একটা কষ্ট হচ্ছে না। দুপুরে
খাওয়া দাওয়া করে আমরা অবশ্য বেরিয়েছিলাম। বন্ধুরা আমরা বালিপাড়া কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দুই পাশে তাল গাছ থাকার কারণে আরো সুন্দর লাগছে। চমৎকার রোডগুলো। বন্ধুরা আমরা বালিপাড়া ক্রস করে চলে এসেছি। এটা এখন সম্ভবত চণ্ডীপুরের বাজার দেখা যাচ্ছে। বাজারের মাঝের দৃশ্যগুলো অবশ্য কেটে দিয়েছি কারণ আমার ভিডিও দীর্ঘায়িত হচ্ছিল। চমৎকার, প্রত্যেকটা রাস্তাই সুন্দর। এখন কোনটা রেখে কোনটা তুলে ধরবো বুঝতে পারছিলাম না। এ কারণে কিছু কিছু রাস্তা তুলে ধরেছি, আবার কিছু কিছু তুলে ধরা হয় নাই। এখানে সম্ভবত চণ্ডীপুর বাজার দেখতে পাচ্ছেন, গাড়ি দাঁড়ানো রয়েছে। আজকে হাটের দিন সম্ভবত। বেশ রাস্তাটা যানজট লেগে আছে দেখতে পাচ্ছেন। এমনিতেও রাস্তাটা চিকন, তার উপরে দুই পাশে গাড়ি পার্কিং করা থাকার কারণে বেশ যাওয়াটা মুশকিল হচ্ছে। আমরা চণ্ডীপুর বাজারের একদম সেন্টার পয়েন্টে রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে বড় বড় সুপারির হাট, হ্যাঁ বেশ বড় সড়ো সুপারির হাট রয়েছে, মাঠ জুড়েই বসেছে। রাস্তার দুই পারে অবশ্য সুপারির হাট। আর এখন কিছুটা বিকাল হওয়াতে হাট বেশি একটা নেই বললেই চলে, সবাই হাট গুছিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থানে দেখতে পাচ্ছেন। বাস স্ট্যান্ড সম্ভবত এখানটাই হবে, হ্যাঁ এটাই সম্ভবত বাস স্ট্যান্ড। আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাস্তা। রাস্তাটার পাশে কিছুটা জায়গা রেখে তারপরে গাছগুলো লাগানোতে রাস্তাটা একটু বেশি সুন্দর লাগছে। এখানেও একটা ছোট বাজার ছিল, এটাও সম্ভবত চণ্ডীপুরের আওতায় পড়ে, কিন্তু নাম জানি না। আর বন্ধুরা এই রাস্তাটা সম্ভবত নতুন, গাছগুলোও ছোট ছোট। এটা ফেরিঘাটের জন্য, নদী পারাপারের জন্য করা হয়েছিল, যার কারণে সম্ভবত নতুন করা হয়েছে, যার কারণে গাছগুলো ছোট। চমৎকার পরিবেশ, আপনারা যখন আসবেন তখন ভালো লাগবে। বন্ধুরা আজকে অবশ্য ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, কারণে আর বেশি দেখাবো না। বন্ধুরা আগামী পর্বে দেখতে পারবেন আমরা নদী পারাপার হয়ে একদম চলে যাব শরণখোলা বাজারে। দেখতেই পাচ্ছেন এখানে অবশ্য এই যে জায়গাটা এসেছি, এখানেই পূর্বে খেয়াঘাট ছিল, কিন্তু বর্তমানে পিছনে। আমরা অবশ্য এখানটা ক্রস করে যখনটায় পানি ভরা ছিল তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে সামনে খেয়াঘাটটা ছিল, কিন্তু এখন পিছনে হওয়ায় আমাদের ঘুরে আবার পিছনে যেতে হবে এবং সেখান থেকেই ট্রলার নিতে হবে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার দ্বিতীয় পর্বে।